বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদির জন্মদিন আজ। বাংলাদেশের নাট্য ও সিনেমা জগতে তিনি অসাধারণ ও অবিসংবাদিত চরিত্রে অভিনয়ের জন্য স্মরণীয় হয়ে আছেন। যারা তার অভিনয় দেখেছেন তারা এক বাক্যে স্বীকার করেন, এত বড় মাপের শিল্পী সত্যি এ মাটিতে জন্ম নেওয়া শিল্পীদের মধ্যে বিরল। 1952 সালের 29 মে ঢাকার নারিন্দায় জন্ম নিয়েছিলেন গুণী এই অভিনেতা। মঞ্চ দিয়ে অভিনয় জগতে পা রাখলেও অভিনয়ের সব স্তরে বিচরণ করেন হুমায়ুন ফরিদি। টেলিভিশন ও চলচ্চিত্রে সমান তালে 3 দশকের পদার্পণ ছিল তার। অভিনয়ের মাধ্যমে আমৃত্যু ছড়িয়েছেন জীবনের বর্ণিল আলো, অথচ তার ব্যক্তি জীবনটা ছিল পুরোটাই সাদামাটা। গুণী এই অভিনেতার অভিনয় জীবনের শুরু ছাত্র জীবনের মঞ্চ নাটকের মধ্য দিয়ে। টিভি নাটকে প্রথম অভিনয় করেন আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় নিখোঁজ সংবাদে। তার প্রথম চলচ্চিত্র অভিনয় তানভীর মোকাম্মেলের হুলিয়া। প্রথম বাণিজ্যিক চলচ্চিত্র শহীদুল ইসলাম খোকন পরিচালিত সন্ত্রাস। বাংলা চলচ্চিত্রে খল চরিত্রে তিনি যোগ করেছিলেন এক নতুন মাত্রা। সন্ত্রাস ছবির মাধ্যমে খলনায়ক চরিত্র শুরু হয় তার। তিনি মাতৃত্ব ছবির জন্য সেরা অভিনেতা শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 2004 সালে। দারুণ বুদ্ধিদীপ্ত এবং রোমান্টিক এ মানুষটি ব্যক্তিগত জীবনে প্রথমে বেলি ফুলের মালা দিয়ে ফরিদপুরের মেয়ে মিনুকে বিয়ে করেন। তখন এ বিয়ে সারা দেশে ব্যাপক আলোড়ন তোলে। এ ঘরে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। পরে তিনি ঘর বাঁধেন প্রখ্যাত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার সঙ্গে, কিন্তু 2008 সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। 2012 সালে 13 ফেব্রুয়ারি পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমান এই কিংবদন্তি। তিনি না থাকলেও তার কাজের মধ্যে দিয়ে ঠিকই দর্শকের ভালোবাসা পাচ্ছেন। তার শূন্যতা পূরণ হওয়ার না। নিউজ ডেস্ক, ইউকেবিডি টাইমস।